লিপার্ড। আপনারা ভাবছেন তো যে মেঘনা এখন কোথায় বসে? যদি আমি বলি যে আমি আছি এখন 30 ফিট উপরে একটা টং রুমে, তা আবার জঙ্গলের মধ্যে, যেখানে সকালে অ্যালার্মের দরকার নেই, পাখি এসে আপনাকে ডেকে দিয়ে যাবে। কিন্তু পাখিটা আসলো কোথা থেকে? এই যে রুমের বাইরে থেকে। চলুন যাওয়া যাক। ওয়াও, ভাবতে পারছেন জঙ্গলের মধ্যে বাথটবে স্নান করতে পারবেন। আপনারা কি অ্যাজ এক্সাইটেড অ্যাজ আই অ্যাম? কেন আমি খুব এক্সাইটেড এই রুমটায় থাকার জন্য। আর দেখি যদি হাতি ফাতি দেখতে পাই, কারণ যে ওনারা আমাকে জানিয়েছেন এই জায়গাটায় পশুরা, জন্তুরা কিন্তু জল খেতে আসে। কিন্তু এই জলটাই কোথা থেকে আসছে আর এই জায়গাটাই কোথায়? তো আপনাদের উড়নচণ্ডী মেঘনা আছে এখন ডুয়ার্সের সীসামারাতে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। দেখতে পাচ্ছেন কি ওই যে পিছন দিয়ে যাচ্ছে সীসামারা নদী, আর ঠিক তার সামনে যেই জঙ্গলটা, ওটাই কিন্তু জলদাপাড়া ফরেস্টের একদম কোর রিজিয়নে আছি আমরা। তো এই সবকিছু যদি দেখতে চান, চলুন আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আপনাদেরকে ঘোরাবো ডুয়ার্স, আর আমি আপনাদের জন্য প্ল্যান বানিয়েছি একটা 3 রাত 4 দিনের ডুয়ার্সে। দুঃখ হওয়ার কথা ছিল একটু, কারণ নামছি পাহাড় ছেড়ে। কিন্তু না, আজ সে দুঃখটা হচ্ছে না। কেন, প্রকৃতির খুব কাছেই থাকবো। চলে যাব আজ ডুয়ার্সের জঙ্গলে। আহা, সে কি রাস্তা! যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে দেখতে পাচ্ছিলাম শুধু ঘাস আর গরু, আর দূরে দেখুন হালকা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এর মধ্যে শুরু হলো বৃষ্টি, কিন্তু কোনো চিন্তা নেই, আমরা সবাই আছি গাড়ির ভেতরে। এই লং ড্রাইভটা এনজয় করছিলাম, আর অবশ্যই সাথে ভালো গান থাকবে না সে কি করে হয়। আর এই যে দাদা, আপনি সিগন্যাল ছাড়াই রাস্তার মাঝখানে কেন চলে এসেছেন? আমরা এখন অন দ্য ওয়ে টু সীসামারা। বেরিয়েছি হলো সামালবং থেকে, আর টোটাল লাগবে 4 ঘন্টা। কিন্তু যদি আপনারা এই রুটটা ফলো না করেন, মনে করুন আপনারা ডিরেক্ট কলকাতা থেকে আসছেন, ফালাকাটাতে নামতে হবে, তারপরে সব আমি জানিয়ে দেবো আস্তে আস্তে। এখন জাস্ট জার্নিটা এনজয় করছি, বিকজ রাস্তা খুব সুন্দর। আমরা যারা শহরে থাকি, আমরা সব থেকে বেশি শান্তি পাই এই গ্রাম বাংলায় এসে। আচ্ছা, আমি স্ক্রিনে দেখুন একটা ট্রেন নাম্বার দিয়ে দিলাম, ওইটা কিন্তু কলকাতার থেকে ডিরেক্ট আসবে ফালাকাটা। ট্রেন থেকে নেমে আপনাদেরকেও গাড়ি বা টোটো রিজার্ভ করতেই হবে। আর এই দেখুন, জার্নিটা এনজয় করতে করতে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এটা সত্যি এই ট্রেনটা পুরো আলাদা কোটটা। আমাদের ওয়েলকাম করতে এসেছিল বাঘু আর বাঘুর বন্ধু। বাঘ দেখি কি না দেখি, বাঘুকে কিন্তু দেখতে পেলাম। অনেকক্ষণের জার্নি করে ফাইনালি পৌঁছে গেছি এই সুন্দর রিসর্টটায়। আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি তো নিজে প্রথমে দেখেই খুব ইমপ্রেসড। আমাকে এখানে ডাইনিং এরিয়াতে ডেকেছে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য। তো চলুন যাওয়া যাক। আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কে বানিয়েছে লেবুর শরবত। লম্বা জার্নি ছিল, তো খেয়ে দেখি, রিফ্রেশিংই হবে। ভালো, যদি বাজ গরম ছিল না বাইরে, কিন্তু এই লেবুর শরবত সবসময় রিফ্রেশিং লাগে। চলুন আপনাদের এবারে রিসর্টটা ঘুরে দেখাবো। আর রিসর্টের নাম হলো সীসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলা। এবার ইনফরমেশন দেবো যে এই সীসামারার যে রিসর্টটা, এখানে পৌঁছাবেন কিভাবে। আপনারা ট্রেনের টিকিট বুক করবেন ফালাকাটা পর্যন্ত। ওখান থেকে আপনাদেরকে গাড়ি রিজার্ভ করতে হবে, বা আপনি যদি এনাদের কন্ট্যাক্ট করেন, ওনারা আপনাদেরকে গাড়ি প্রোভাইড করতে পারে। তো গাড়ি রিজার্ভে আসতে পারেন। আবার তার সাথে যদি আপনারা গাড়ি না নিতে চান, টোটো নিতে চান, একটু যাতে সস্তা হয়, খুব বেশি আমার মনে হয় না ডিফারেন্স হবে, অবশ্যই ওটাও আপনাদেরকে রিজার্ভেই আসতে হবে। কিন্তু টোটোতে কিন্তু স্পিডটা একটু স্লো হবে, তো একটু দেরি হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। আমি কোনোদিন ওরকম উঁচু টং রুমে থাকিনি, ট্রি হাউসে থেকেছি, কিন্তু টং এ একটা অন্য ধরনেরই একটা অভিজ্ঞতা হবে। চলুন যাওয়া যাক, আপনাদেরকে রুমটা দেখাই। চারিদিকে কিন্তু জঙ্গল। এই যে এরিয়াটা, এই ভেতরের পার্টগুলো দেখছেন, এটা ওনাদেরই এরিয়া। তাই জন্য এখানে সব ওনাদের যে গাছপালা, যেগুলো অনেক ক্ষতি হয়েছে এবারে বন্যাতে, কিন্তু তাছাড়া দেখুন চারিদিকে জঙ্গল। 2025-এর বর্ষাকালে খুব ক্ষতি হয়েছে ডুয়ার্সের, আর স্পেশালি সীসামারা। শুধুমাত্র গ্রামবাসী বা রিসর্ট ওনার্সদের না, অনেক পশু পাখিও কিন্তু মারা গেছে। চলুন আপনাদেরকে প্রথমে কটেজ রুমটা দেখিয়ে দিই। টং রুমটার জন্য আরেকটু সাসপেন্স রাখছি না হলে। চলুন যাওয়া যাক কটেজের ভেতরে। তো এখানে 2টো কটেজ রুম আছে। ওয়াও, দারুণ। আপনাদেরকে ভেতরে এবার আনা যাক। এইটা হলো এন্ট্রান্স। ঢুকেই আমি দেখতে পাচ্ছি একদম লাক্সারিয়াস একদম ইন্টেরিয়র। বাইরে ভিউটা কেমন পাবেন?
এই যে গার্ডেনটা, উইন্ডো আছে, তো ভেতর থেকেও ভিউ পাবেন। এটা কিন্তু প্রিমিয়াম রুম, লাক্সারিয়াস যে ইন্টেরিয়ার বুঝতেই পারছেন। একটা কিং সাইজ বেড, আর বেস্ট ব্যাপারটা কি জানেন? পাশ বালিশ আমাদের বাঙালিদের জন্য। আমি যদিও বা ইউজ করি না, কিন্তু রনের তো পাশ বালিশ ছাড়া ঘুমাতেই পারে না। এইদিকে ওয়ার্ড্রোব আছে, তার পাশে এখানে টি সেট আপ আছে, কেটেল আছে, এদিকে ডাস্টবিন দেয়া আছে, রুম স্লিপার্স আছে। এখানে বেডের একদম সামনে আছে হলো ড্রেসিং টেবিল। ঠিক এইদিকে দরজাটা দেখছেন, এটা হলো বাথরুম। বাথরুমে ঢুকেই প্রথমে এখানে আছে হলো ভ্যানিটি কাউন্টার, আপনার বেসিন আছে, এখানে মিরর, সাইডে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, গিজার দেয়া আছে, এখানে আছে WC। আর যেটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে ডুয়ার্সে এসে, সেইটা হলো বাথটব। ভাবতে পারছেন জঙ্গলের মধ্যে বাথটবে স্নান করতে পারবেন। রুমটা তো আমার দারুণ লেগেছে। এটা কিন্তু হোমস্টে না, এটা একটা রেসর্ট, তাই জন্য এখানে কিন্তু পার পারসন ভাড়া পড়বে না। এটা হলো পার নাইট, যেমন একটা রুমের ভাড়া পড়ে, রুমের ভাড়া পার নাইট হলো 3500। যদি আপনারা ফুড প্যাকেজ সাথে নিতে চান, ওটা এক্সট্রা চার্জেস হবে। 3 ধরনের ফুড প্যাকেজ এখানে আছে। ফাইনালি এবার যাচ্ছি টং রুমে, যেখানে আমি থাকবো। সাথে একটা জিনিস বলে দিই, আমি যে কটেজ রুমটা দেখালাম, আমি বললাম ওটা পার নাইট ভাড়া 3500, আর ওই রুমে কিন্তু আপ টু 5 অ্যাডাল্টস থাকতে পারবেন উইদাউট এনি এক্সট্রা চার্জেস ফর এক্সট্রা বেড। এক্সট্রা যে ম্যাট্রেসটা দেওয়া হবে ওটা কিন্তু একটা কুইন সাইজ ম্যাট্রেস দেওয়া হবে, কিন্তু তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। আমি এখন কতটা উপরে দেখুন, অ্যাটলিস্ট 3 তলা হবে, উনি বললেন 30 ফিট। তো এখানে হলো এই টং রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখানেই একটার মধ্যে থাকবো, আর ওনারা বললেন এই দুটো টং রুম কিন্তু হালকা দোলে, স্পেশালি এই দিকের রুমটা, এটাতে আমি থাকছি না, এইটা একটু বেশি দোলে, আমি ওই দিকেরটায় থাকবো। এই যে ওপর থেকে এইটা হলো ভিউ, এখানে ওদের গার্ডেন ছিল, এই যে এটা ওনাদের ডাইনিং এরিয়া, আর এইগুলো কিন্তু জঙ্গল। ওইদিকে গ্রাম আছে যেখান দিয়ে আমরা আসলাম, এই যে ওইটা হলো রাস্তা, এখানে হলো পুকুর, আর বাকি দিকে কিন্তু জঙ্গল। এখান থেকে ভিউটা দারুণ, মানে আমি সন্ধ্যেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দারুণ লাগবে, রুম থেকে বসেও দারুণ লাগবে। চলুন যাওয়া যাক। ওয়াও, দারুণ। সব থেকে প্রথমে রুমে ঢুকে অন্য সময় মনে পড়ে যে ও না, বেডটা দেখি পরিষ্কার কিনা। এখানে তো আমার চোখে পড়ছে বারান্দাটা, ব্যালকনিটা, জাস্ট দেখুন সামনে নদী কি স্রোতে যাচ্ছে, কি দারুণ। এত এক্সাইটেড হব না এত এক্সাইটেড। আগে আপনাদেরকে রুমটা ভালোভাবে দেখাই। ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন বেড, এটা হলো কিং সাইজ বেড, সেম এখানেও কিন্তু পাশ বালিশ দেয়া আছে, আর তার সাথে রুমটা যে লাক্সারিয়াস প্রিমিয়াম এটা আপনারা বুঝতেই পারছেন। এই জায়গাটা দিয়ে আমি এসেছিলাম, সামনেই দেখুন কি সুন্দর বসার জায়গা, চেয়ারটা টেনে আপনি ইজিলি বাইরেও যেতে পারেন, কারণ বাইরে হলো দারুণ দারুণ, ব্যালকনিটা তো বিশাল বড়। এখানে আছে ওয়ার্ড্রোব, ডাস্টবিন দেয়া আছে, ওখানে একটা টি সেট আপ, কেটেল আছে, বড় টর্চ আছে হাই পাওয়ারের জঙ্গলে দেখার জন্য, এসি আছে, আর এই সাইডে দেখুন একটা মিরর সেট আপ। আর দেখি যদি হাতি ফাতি দেখতে পাই, কারণ যে ওনারা আমাকে জানিয়েছেন এই জায়গাটায় পশুরা, জন্তুরা কিন্তু জল খেতে আসে, এখান থেকে বসে ওইদিকে সব জন্তু দেখা যায়। দেখুন এটা হলো স্লাইডিং সিস্টেম। ব্যালকনি থেকে রুমটা কেমন লাগছে দেখিয়ে দিই, খুব স্পেশিয়াস, ইজিলি আপনারা 5 জনে থেকে যেতে পারবেন। এইরকম বড় আর সুন্দর রুম তো আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু আপনারা কি দেখেছেন এরকম ব্যালকনি, বারান্দায় বসে সামনে বয়ে যাচ্ছে সিসামারা নদী, আর তার সাথে ওই পারে কিন্তু এটা জলদাপাড়া ফরেস্টের কোর রিজিয়ন। চলুন আপনাদেরকে ঝটপট বাথরুমটাও দেখিয়ে দিই, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। সেম টাইপের লেআউট, ঢুকেই চোখে পড়বে বাথটব, এখানে পাশে আছে WC, শাওয়ার আর গিজার অবশ্যই আছে, আর সাথে আছে বেসিন আর মিরর। এই রুমটার প্রাইস পার নাইট হলো 5500 রুপিস। এই রুমটায় আপ টু 5 অ্যাডাল্টস থাকতে পারেন। এক্সট্রা অ্যাডাল্টসদের জন্য যেমন কিং সাইজ বেডে তো 3 জন হয়ে যাবে, এটা বিশাল বড়, অ্যাকচুয়ালি এটা সুপার কিং সাইজ বলতে গেলে। ইয়েস, এটা সুপার কিং সাইজ, কেন আমাদের রুমেও সুপার কিং সাইজ তো দেখে বোঝা যাচ্ছে। তার সাথে একটা কুইন সাইজ ম্যাট্রেস দেওয়া হবে, যার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হবে না। তো আপ টু 5 অ্যাডাল্টস কিন্তু এই রুমে আপনারা থাকতে পারবেন। আপনারা যদি বুকিং করতে চান, আমি স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। এবার খেতে যাব, খুব খিদে পেয়েছে। যেই গিয়ে বসেছি দিয়ে গেছে কত ধরনের খাবার দাবার, দেখুন সত্যিই মনে হচ্ছিল আমি একটা রানী। ঘি দিয়ে গেছে কিন্তু এখানে, এই দেখুন ঘি, এখানে ভাজা আছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে শাক আছে, স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, এখানে কি আছে, এটা কি আছে, ফুলকপি আলু রোস্ট, আচ্ছা এটা আছে মাছ, কাতলা, চারাপোনা মাছ, আর তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খাবারের অপশন একটু বেশি, মানে আমি জানি না আমি শেষ করতে পারবো কিনা,
কিন্তু এটা যেটা নিয়েছি সেটা বলে দিই, সেটা হলো জমিদার ফুড প্যাকেজ, আর এইটা পার পার্সন পড়বে 700 রুপিস। থালি বলতে পারেন, একদম ফুড প্যাকেজ টাইপের। তো এইটা কিন্তু শেয়ারিং বেসিসে না, এটা পার পার্সন। তো যদি আপনারা চান যে আপনারা এমনি অর্ডার করে খাবেন, তার জন্য কিন্তু আলাকাত মেনু আছে, ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। লাঞ্চ ফাঞ্চ শেষ করতে করতে তো 5টা 5:30টার বেশি বেজে গেছিল, 5:30টার বেশি। এখানে কিন্তু স্ন্যাক্সও আছে, কিন্তু আমি বলেছি খাবো না, কারণ যে এত দেরি করে লাঞ্চ করা হয়েছে, একবারে ডিনারই করবো। 8:10 বাজে আর আমরা বেরোচ্ছি এখন নাইট সাফারির জন্য। এতক্ষণ বসেছিলাম, ভাবছি যে কিছু যদি দেখতে পাই। বারান্দায় গেছি, দেখতে পাইনি কিছু। তো দেখি যদি নাইট সাফারিতে কিছু দেখতে পাই। খুবই এক্সাইটেড তো অবশ্যই থাকবো। কার না ইচ্ছা করে নাইট সাফারিতে গিয়ে কোনো জন্তু জানোয়ার দেখতে, কিন্তু ওই যে জঙ্গল মানেই ধৈর্য। তো চলুন দেখা যাক কিছু পাই কিনা। এত রাতে ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেল কি করে? কালী পুজোর পরপর গেছিলাম, আর তখন ফরেস্ট ডিপার্টমেন্ট কালী পুজোর জন্য আর গ্রামে মেলার জন্য সবাইকে যাতায়াত করতে দিচ্ছিল। জঙ্গলের সাফারিতে তো যাওয়া না সত্যি ধৈর্য শিখতে যাওয়া, তাই করছিলাম। কিন্তু যাওয়ার পথে এই চিলাপাতা ফরেস্টের ভেতরে কিছুই দেখতে পেলাম না। সাফারি করলাম, জঙ্গলের ব্যাপারটা এমনই না, এই সাফারি গুলোতে বলে না সব্র কা ফল মিঠা হতা হ্যায়। সব্র অনেক ছিল সবার, ফল এখনো মিঠা পাইনি। এবার দেখি আবার যখন ফিরে যাব তখন কিছু দেখা যায় কিনা। ওই জঙ্গলের যে গন্ধ, ওই জঙ্গল দিয়ে যাচ্ছি, ওই অ্যাডভেঞ্চারটা, ওটাই কিন্তু জঙ্গলের আসল। আর এখন এরা চা খাবে বলে এসেছে, এখানে অনেকগুলো দোকান দেখছি। চা খেয়ে আবার আমরা ফিরলাম জঙ্গলে। ওই পথ দিয়ে আবার ফেরত যাব হোমস্টেতে। আর আপনাদের জন্য আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে রাখবো গভর্নমেন্টের সাফারি লিংক, ওখান থেকে আপনারা বুকিং করে জঙ্গল সাফারি করতে পারেন। সবার মন একটু খারাপই ছিল ফেরত যাওয়ার সময়, কিন্তু কে জানতো যে রাস্তায় আমরা দেখতে পেয়ে যাব লেপার্ড। আর এই যে চিলাপাতা ফরেস্ট, এখানে নাকি লেপার্ড খুব সহজেই দেখা যায়। গ্রামের মেলা দেখতে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে, তাই জন্য এটা মাথায় দিয়ে। গ্রামের মেলা আর আলাদা কিছু না, আমাদের এখানে যেমন মেলা হয় ঠিক ওইরকমই, সব ধরনেরই স্টল ছিল। যেই দেখেছে এদিকে খাবার দাবার, সব এদিকেই এগোচ্ছে। মেলা দেখানোর আগে যেটা বলবো, দেখলেন তো আমরা কি দেখতে পেয়েছি? লেপার্ড। এবার আমি চেষ্টা করেছি আমার ডিভাইসে তোলার, যতটা পেরেছি ততটাই তুলেছি, বিকজ হঠাৎ করে রিয়েলাইজ হলো দেখছি রাস্তা ক্রস করছে, কি বড় সড়ো একটা লেপার্ড। আর দিয়ে আমি ফট করে তখন ফোনটা অন করে ভিডিওটা করেছি। হোপ আপনাদের ভালো লেগেছে। আর তারপরে চলে এসেছি এই গ্রামের মেলাতে। এটা হচ্ছে কালী পুজোর জন্য। যে ওর নাম প্রীতম, ও যেই খাবারের স্টল দেখেছে এসে গেছে। এই মেলাটা ছিল কালী পুজোর জন্য, কিন্তু ছিল এটা ভাঙা মেলা, আর একটা স্টল দেখার ছিল না, তাই ভাবলাম ঝটপট খেয়ে নি। এটা বলছে ভেলপুরি, তো খেয়ে দেখি কেমন টেস্টি। এটা উনি ভেলপুরি বলছেন এখানে, বাট আমাদের কলকাতায় কিন্তু ভেলপুরি আলাদা অবশ্যই। আমার এটা একদম সফট ফার্মেন্টেড লাগছে, মনে হচ্ছে ইস্ট দিয়ে বা কিছু দিয়ে হয়তো তৈরি করেছে, বড়াগুলোর মতন। তো হ্যাঁ, কিন্তু ছোট সাইজ, আর তার সাথে চাটনি দিয়েছে, মিষ্টি মিষ্টি, ভালো লাগছে, টেস্টি খেতে। গ্রামের মেলা দেখা হলো। রাত্রির 11টা 11:30 বাজে আমরা এখন ফিরছি রিসর্টে। আমরা সবাই খুব খুশি লেপার্ড দেখে। মেলাতেও গেলাম, এবার এসে গেছি, ডিনার সার্ভ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি ডিনারে কি আছে। বাসন্তী পোলাও, স্যালাড, বাটার চিকেন, এখানে হলো আলুর দম। দারুণ ডিনার, খাবার অন্য লেভেলের টেস্টি, আমি বলে বোঝাতে পারবো না। নর্থ বেঙ্গলে কোনো রিসর্ট থেকে এরকম এত ভালো খাবার এক্সপেক্ট করিনি, মানে অন্য লেভেলের। আপনারা নিজেরাই এসে ট্রাই করুন, তাহলে বুঝবেন। বাপরে বাপ, আজকে কিন্তু দুর্দান্ত মজা এসেছে। কালকে ভাবছি আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাব, আর সেটাও কিন্তু ডুয়ার্সে। এই হাই পাওয়ার টর্চটা যে সব রুমে দিয়েছে, তার কারণ হলো যাতে আমরা লাইট মেরে দেখতে পারি যে ওই পার থেকে, মানে জলদাপাড়া ফরেস্টের কোর এরিয়া থেকে কেউ কি আসছে সীসামারা নদীতে জল খেতে। কিছু দেখতে পাইনি, রুমে ফিরলাম, কিন্তু পর্দাটা একটু সরিয়ে শুয়েছিলাম।
অ্যালার্ম দিয়ে আমাকে শুতে হয়নি, এই পাখির আওয়াজ আর তার সাথে এই যে ইনি কাছে এসে ঠোকর মারছিল, তাতেই আমার সকাল হলো। কি দারুণ লাগছে, পরিষ্কার হাওয়া বাতাস, সীসামারা নদীর আওয়াজ, জলগুলো যেন পাথর ভেঙে ভেঙে যাচ্ছে, এত স্রোত এই সীসামারা নদীতে। হালকা বৃষ্টি পড়ছে, দারুণ। কি দারুণ লাগছে। ব্রেকফাস্ট করতে এসে গেছি, সবার একটু মনটা খারাপ এত বৃষ্টি হচ্ছে বলে। এমনিতেই জাস্ট সপ্তাহ আগে এখানে যা গেছে বৃষ্টির জন্য, তো বৃষ্টিটা থেমে গেলে না আমাদের ভালো হতো। দেখি কি হয়, বুঝতে পারছি না। এর মাঝে ওনারা দিয়ে গেলেন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে ফুলকো লুচি, ছোলার ডাল আর তার সাথে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে তো দারুণ রান্না, আপনারা যেটা অলরেডি আগের দিন থেকেই দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এনাদের সামালবঙ্গের রেসর্টটাতেও দারুণ রান্না, মানে হোমস্টেটাতে, আবার এই সীসামারা রেসর্টটাতে দারুণ রান্না, অপূর্ব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এর পরের গন্তব্যে। দিনটা ছিল অক্টোবরের 30 তারিখ, মারাত্মক বৃষ্টি, কিন্তু আমরা কোনো প্ল্যান ক্যান্সেল করলাম না। তোরসা নদী পেরিয়ে আমরা চলে যাচ্ছি শিখিয়াঝোড়া, আর তার পথে পড়বে বক্সা ফরেস্ট। দেখাবো, সব দেখাবো, কারণ যে দুরাত আমি থাকবো শিখিয়াঝোড়া, যেখানে গরু চড়াবো আর নিজেও চড়ে বেড়াবো। আর শুধু ভারতে চড়বো কেন, ভুটানেও কিন্তু যাব 24 ঘন্টার জন্য। ভুটান থেকে ঘুরে এসে আবার যাব তোরসা নদীর তীরে, যেখানে করব ইভিনিং স্ন্যাক্স। এ বাবা, সবই তো এখন বলে ফেলছি, কিন্তু ঠিক আছে, আপনারাও জেনে রাখুন এর পরের এপিসোডে আসছে কি। বক্সা ফরেস্টে সাফারি আর তার সাথে হালুম হুলুম দেখলাম কি, সেটাও আপনারা জানতে পারবেন। আচ্ছা যাই তাড়াতাড়ি, আমাকে আবার এডিটিং এ বসতে হবে। আপনারা না হলে সামালবং আর কাফেরগাঁওর ভিডিওটা দেখে নিন যদি মিস করে থাকেন। আমি এখন যাচ্ছি, বাই।